হ্যালো স্টুডেন্টস, আমি বাসুদেব মণ্ডল, অঙ্কের শিক্ষক। নবম শ্রেণীর রাশি বিজ্ঞান, যেটা তোমাদের 11 অধ্যায়ে আছে, সেটা আজকে আমরা শুরু করব। আগে বলে রাখি, তোমরা যারা বুঝতে পারবে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করি। রাশি বিজ্ঞান কাকে বলে আমরা জানব। রাশি বিজ্ঞান একটি ফলিত বিজ্ঞান, যার ইংরেজি হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স বা সংখ্যাভিত্তিক তথ্যের সংগ্রহ, যাকে বলা হয় কালেকশন, সংগঠন, অর্গানাইজেশন, বিশ্লেষণ, অ্যানালাইসিস, ব্যাখ্যান, ইন্টারপ্রিটেশন এবং উপস্থাপন, প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করে। তাকে আমরা বলবো রাশি বিজ্ঞান। যেমন পরিসংখ্যান, জনস্বাস্থ্য, শিক্ষা, বার্ষিক রাজস্ব বৃদ্ধির হার, খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ, একটা শহরে পুরুষ মহিলার সংখ্যার হিসাব, এগুলো হচ্ছে রাশি বিজ্ঞানের মধ্যে পড়ছে। রাশি তত্ত্ব কাকে বলে? যেসব সংখ্যাভিত্তিক ঘটনা বা বার্তা বা তথ্য এর ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়, তাদেরকে আমরা বলবো রাশি তত্ত্ব। যেমন নবম শ্রেণীর 100 জন ছাত্রের 50 নম্বরের অঙ্ক পরীক্ষার নম্বর, এটা হচ্ছে রাশি তত্ত্বের একটা উদাহরণ। চল সংখ্যা বা চলক কাকে বলে? যে সংখ্যার মান পরিবর্তনশীল, অর্থাৎ যে সংখ্যা একাধিক মান গ্রহণ করতে পারে তাকে আমরা চল সংখ্যা বা চলক বলবো, যাকে আমরা ইংরেজিতে বলি ভেরিয়েবল। চল সংখ্যাকে আমরা এক্স, ওয়াই, জেড দ্বারা চিহ্নিত করে থাকি। একটা উদাহরণ হচ্ছে একটা শ্রেণীর ছাত্রদের উচ্চতা, বয়স, ওজন। চলককে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, যার ইংরেজি টার্ম হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। উদাহরণ কী হতে পারে? বিভিন্ন বয়সের শিশুর উচ্চতা, বিভিন্ন সময়ে দিনের তাপমাত্রা। আর বিচ্ছিন্ন চলক হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। উদাহরণ হচ্ছে একটি পরিবারের লোক সংখ্যা, দোকানের কর্মী সংখ্যা। এখন আমরা জানব কাঁচা রাশিতত্ত্ব কাকে বলে। মানে একজন সংগ্রাহক বা গবেষক বা রাশিবিজ্ঞানী দ্বারা সংগৃহীত অবিন্যস্তভাবে তালিকাভুক্ত রাশিতত্ত্বকে বলবো আমরা কাঁচা রাশিতত্ত্ব। যেমন আমরা একটা উদাহরণ নিয়েছি, একটা শ্রেণীর 30 জন ছাত্রের অঙ্ক পরীক্ষার নম্বর, তার নম্বরগুলো আমি নিয়েছি। এটা হচ্ছে আমার একটা কাঁচা তত্ত্ব। এবার আমরা জানবো সংজ্ঞা। পরিসংখ্যা, যাকে ইংরেজি বলা হয় ফ্রিকোয়েন্সি, কাকে বলে? কোনো রাশিতত্ত্বের মধ্যে প্রত্যেক চলক যতবার করে থাকবে সেই সংখ্যাকে বলবো চলকটি পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। কি হয়েছে এই ছক থেকে আমি দেখছি, দেখুন হচ্ছে নম্বর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এবার 1 নম্বর কজন পেয়েছেন? দেখলাম এই ছক থেকে একজন পেয়েছে, এটা হচ্ছে পরিসংখ্যা। 2 নম্বর পেয়েছে একজন, এটা তার পরিসংখ্যা। 3 নম্বর পেয়েছে 2 জন, পেয়েছে 3 নম্বর। 6 নম্বর পেয়েছে 2 জন, 7 নম্বর পেয়েছে একজন। এরপর আমরা জানবো প্রসার কাকে বলে। রাশিতত্ত্বের মধ্যস্থ চলকের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তরকে বলবো ওই চলকের প্রসার। এই ছকের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 37, সর্বনিম্ন হচ্ছে 1। তো আমরা প্রসার বলতে পারবো 37 - 1 = হচ্ছে 36। নেক্সট আমরা শ্রেণী অন্তর, যাকে বলা হয় ক্লাস ইন্টারভাল, কাকে বলে? বিস্তৃত প্রসার আছে এমন কতগুলো তথ্যকে যখন কয়েকটি ভাগে ভাগ করা হয়, এরকম প্রত্যেকটা শ্রেণীকে বলবো আমরা শ্রেণী অন্তর। মানে কি? বিস্তৃত প্রসার আছে এমন কতগুলো তথ্যকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, তো প্রত্যেকটা শ্রেণীকে আমরা বলবো শ্রেণী অন্তর। যেমন 1 থেকে 8, 9 থেকে 16, 17 থেকে 24। আবার যদি ধরে নিই 1 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। এটা আমি কোথা থেকে ধরতে পেরেছি? এই যে ছক নিয়েছি আমরা, এই ছক থেকে আমরা ধরলাম মানটাকে। মানে 1 থেকে 8, মানে 1 থেকে 8 এর মধ্যে নম্বর পেয়েছে কতজন সেটা বের করতে পারবো। আর 9 থেকে 16 এর মধ্যে নম্বর পেয়েছে কতজন সেটা বের করতে পারবো। সেটাকে বলছে আমার শ্রেণী অন্তর। সেই শ্রেণী অন্তরটা আমাদের টেক্সট বুকে
দেওয়া আছে 152 নম্বর পাতায়। 152 নম্বর পাতায়। আরেকটা এখানে বলেছে টেক্সট বুকে যে শ্রেণী অন্তর সংখ্যা 5-এর কম এবং 30-এর বেশি হওয়া উচিত নয়, কারণ শ্রেণী অন্তর সংখ্যা খুব কম হলে ভ্রমশূন্যতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর খুব বেশি হলে সেটা পরিশ্রম সাধ্য হয়। আর পার্থক্যটা 5-এর কম নেব না, আর 30-এর বেশি আমরা নেব না। এরপর আমরা জানবো শ্রেণী সীমা কাকে বলে। কোন শ্রেণীর প্রান্তস্থ বা শ্রেণী অন্তরের প্রান্তস্থ মান দুটোকে বলবো আমরা শ্রেণী সীমা। 1 থেকে 8, 9 থেকে 16, 1 থেকে 5, 5 থেকে 10, এটা হচ্ছে আমার শ্রেণী সীমা। শ্রেণী সীমাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা, যাকে বলা হয় লোয়ার ক্লাস লিমিট, আর একটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা, আপার ক্লাস লিমিট। 1 থেকে 8 এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 1, 1 থেকে 8 শ্রেণীর ঊর্ধ্ব সীমা হচ্ছে 8। আমরা শ্রেণী সীমাকে আবার দুই ভাগে ভাগ করব, যেটা আমাদের টেক্সট বুকে 153 নম্বর পাতায় আছে। এক হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আর শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতি কাকে বলছে? ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসেবে প্রকাশ হয় এবং শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণী অন্তর্ভুক্ত হয় না, সেটি ঠিক পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। যেমন বহির্ভূত শ্রেণী হবে 70 থেকে 105, 105 থেকে 140, 140 থেকে 172, 172 থেকে 210, মানে 70 থেকে 105, তারপরটাই শুরু হবে 105 থেকে 140, পরেরটা 140 থেকে 172 শুরু হবে। কিন্তু অন্তর্ভুক্ত শ্রেণী হলে একটা করে গ্যাপ হবে, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 79, এটা হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী। এই যে গ্যাপ, এই গ্যাপটা জন্য আমরা জানবো শ্রেণী সীমানা কাকে বলে আমরা জানবো। শ্রেণী সীমানা যাকে বলা হয় ক্লাস বাউন্ডারি। কোন রাশিতত্ত্বের ক্রমিক শ্রেণীগুলির শ্রেণী সীমাগুলির মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমা দুটি পর্যন্ত কোন শ্রেণীকে প্রসারিত করা হয় সেই সীমাকে দুটিকে ওই শ্রেণীর শ্রেণী সীমানা বলা হয়। মানে কোন রাশিতত্ত্বের ক্রমিক শ্রেণীগুলির শ্রেণী সীমাগুলোর মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমা দুটি পর্যন্ত কোন শ্রেণীকে প্রসারিত করা হয় তাকে বলা হয় শ্রেণী সীমানা। শ্রেণী সীমানাকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা, লোয়ার ক্লাস বাউন্ডারি, আপার ক্লাস বাউন্ডারি। আমরা একটা উদাহরণ নিয়েছি, 1 থেকে 8, 9 থেকে 16, 17 থেকে 24 শ্রেণীর নিম্ন এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা বের করব। আমরা প্রথমে ডি এর মান বের করব। ডি জিনিসটা কি? ডিটা হচ্ছে ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমার অন্তর। ডি মানে ঊর্ধ্ব সীমা হচ্ছে কত? এই দুটো যদি আমরা শ্রেণী ধরে নিই, 1, 8 আর 9, 16, এর ঊর্ধ্ব সীমা হচ্ছে 9 আর নিম্ন সীমা হচ্ছে 8। এই দুটো অন্তর, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, সেটা পাবো 0.5। তো নিম্ন শ্রেণী সীমানা কি হবে? নিম্ন শ্রেণী সীমানা থেকে d/2 বিয়োগ করব, সেটা পাবো নিম্ন শ্রেণী সীমানা। আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা বের করার জন্য কি পাবো? ঊর্ধ্ব শ্রেণীর সঙ্গে আমরা d/2 যোগ করব, সেটা পেয়ে যাবো আমরা ঊর্ধ্ব শ্রেণীর সীমানা। এখন আমরা শ্রেণী দৈর্ঘ্য যাকে বলা হয় ক্লাস সাইজ কাকে বলে বা কি করে বের করব? শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানার বিয়োগফলটা হচ্ছে আমার শ্রেণী দৈর্ঘ্য। যেমন একটা উদাহরণ নিয়েছি, 1 থেকে 8, 9 থেকে 16 শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বের করো। নিম্ন শ্রেণী সীমানা এখানে 1 থেকে 8 আর 9 থেকে 16 এটা একই নাই, আমরা এই জন্য 0.5 ঘর আগে নিয়েছি এবং 0.5 ঘর পরে নিয়েছি। তো নিম্ন শ্রেণী সীমানা 1-এর 0.5 ঘর আগে হলে হয় 0.5, আর ঊর্ধ্ব 8-এর 0.5 ঘর পরে হলে হয় 8.5। তো শ্রেণী দৈর্ঘ্য পাবো আমরা 8.5 মাইনাস 0.5 সমান পাবো আমরা। এখন আমরা কোষে দেখি 11.1-এর 1 নম্বর অঙ্কটা করব। কোশ্চেনটা বলেছে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে দেওয়া আছে। তথ্য উপরে তথ্য পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলো 0 থেকে 2, 2 থেকে 4 ... ইত্যাদি।
এই পরিসংখ্যান বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা এবং শ্রেণী সীমানা বের করি। আমরা ছক বানিয়েছি। শ্রেণী অন্তর, শ্রেণী সীমা, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা এবং আমরা আরেকটা বের করবো ট্যালি মার্ক। শ্রেণী অন্তর মানে যে শ্রেণীটা বলেছে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, আর কোনো সংখ্যা এখানে নেই। এবার আমরা দেখব শ্রেণী অন্তর যেটা আর শ্রেণী সীমানা একই জিনিস। 0 থেকে 2 বসে গেল, 2 থেকে 4, 4 থেকে 6। শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 আছে, মানে শ্রেণী দৈর্ঘ্য 2 থেকে 0 বিয়োগ করলে যেটা হবে, 2 থেকে 0 বিয়োগ করব 2, 4 থেকে 2 বিয়োগ করব 2, 6 থেকে 4 বিয়োগ করব 2। এবার আমরা বের করব শ্রেণী পরিসংখ্যা কত হবে। 0 থেকে 2, তার মানে 0 আর 1 ধরবো, 2 গুলো ধরবো না। দেখিনি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো 0 থেকে 2 হচ্ছে আমার 11টা। তো তার ট্যালি মার্ক কি করে লিখবো? 1, 2, 3, 4, 4টা দাগ মানে 4 বোঝাচ্ছে, তাকে যদি আমার মাঝ বরাবর কেটে দিই 5, আবার একই হবে 5, 5, 10 আর একটা দাগ মানে হয়ে যাচ্ছে 11। এরপর আমরা দেখবো 2 থেকে 4 মানে 2 নেব, 3 নেব, 4 নেব না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। আমরা পেয়ে গেলাম 2 থেকে 4, এটা পেয়েছি আমরা 17টা। তার ট্যালি মার্ক কি? এটা হলো 5, 10, 15 আর 2টো দাগ মানে 17। এবার 4 থেকে 6, 4 থেকে 6 মানে 4 নেব, 5 নেব। দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 4 থেকে 6 আমরা পেয়েছি 9টা। তার ট্যালি মার্ক 1, 2, 3, 4, মাঝখানে দাগকে দেবো 5, 1, 2, 3, 4, 9টা। এখনো দেখতে পাচ্ছি 6 থেকে, তার মানে আমাকে আরেকটা শ্রেণী অন্তরে ঘর নিতে হবে, যেটা হচ্ছে 6 থেকে 8 আমরা নিয়ে নিচ্ছি। তো এটাও শ্রেণী সীমানা হয়ে যাবে আমার 6 থেকে 8। তো শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব 6, 8 বিয়োগ 2, 8 বিয়োগ 6 সমান 2। এবার আমরা দেখব 6 থেকে 8 মধ্যে কতটা সংখ্যা আছে, মানে 6, 7 নেব, 1, 2, 9, 3। এখানে পাচ্ছি আমরা শ্রেণী পরিসংখ্যা 3, ট্যালি মার্ক 3টা দাগ। এরপর আমার সবার শেষে কাজ হচ্ছে মোট পরিসংখ্যা কত হলো সেটা বের করে নেওয়া। এই ঘরে মোট সমান চিহ্ন আমরা যোগ করে বসাই। এখানে আমাকে বলেছে 40টি পরিবার, তারপর আমার এখানে যোগফলটা 40 হতে হবে। হ্যাঁ, যোগফলটা 40 হচ্ছে, তারপর আমরা বুঝলাম আমার অঙ্কটা ঠিক আছে। চলো আমরা নেক্সট অঙ্ক দেখি, 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্কটা, স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো। 34, 27 করে এই তালিকাগুলো দেওয়া আছে। 1 থেকে 10, 11 থেকে 20, ডট ডট 41 থেকে 50 শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করতে বলেছে। আমরা একই রকমভাবে আমরা ছক তৈরি করে নিচ্ছি। শ্রেণী, শ্রেণী সীমা, এখানে আমরা শ্রেণীর সীমানা বের করব, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা আর ট্যালি মার্ক। আমাকে কত বলেছে? 1 থেকে 10 শ্রেণী, 1 থেকে 10। আরেকটা বলেছে 11 থেকে 20,
তার মানে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। বলেছিলাম যেটা শ্রেণী হবে শ্রেণী সীমানা একই হবে। 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। শ্রেণী সীমানাটা আলাদা হবে কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10, 11 থেকে 20, 10 পর্যন্ত মাঝে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা পূরণ করার জন্য আমার 0.5 ঘর আগে নিতে হবে, 0.5 ঘর পরে নিতে হবে। মানে 1 এর 0.5 ঘর আগে নিলে হয় 0.5, আর 10 এর নিলে হয় 10.5। পরের লাইনে একই বসে যাবে। 10.5 থেকে 20.5, 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, 40.5 থেকে 50.5। শ্রেণীদৈর্ঘ্য কত? এদের বিয়োগফলটা 10.5 মাইনাস 0.5 মানে 10। প্রত্যেকটা ক্ষেত্রে শ্রেণীদৈর্ঘ্য একই হবে 10, 10, 10, 10। এবার শ্রেণী পরিসংখ্যা কত হবে আমাকে বের করতে হবে। 1 থেকে 10 আমরা গুণি কত হচ্ছে, মানে আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো নেব। 1, 2, 3, 4, 5, 6। দেখলাম আমরা 1 থেকে 10 শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 6। তার ট্যালি মার্ক করব। 1, 2, 3, 4, একটা দাগ কাটবো, 5, পাশে একটা দাগ, 6। 11 থেকে 20, 11 থেকে 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা পেলাম 11 থেকে 20, আমরা পেয়ে গেছি এখানে 8। ট্যালি মার্ক 1, 2, 3, 4, 5, বাকি থাকে 3, 3টে দাগ। 21 থেকে 30, 21 থেকে 30 আমরা নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 11। আমরা পেলাম 21 থেকে 30, আমরা পেয়ে গেছি এখানে 11টা। তার টাইমার বের করব। 1, 2, 3, 4, একটা দাগ, 5, 1, 2, 3, 4, 5, 5, 5, 10, 1, 11। 31 থেকে 40 দেখিনি আমরা। 31 থেকে 40, 1, 2, 3, 4, 5, 6, 7। এটা আমরা পেয়ে গেলাম 31 থেকে 40, 7টা। তার ট্যালি মার্ক 1, 2, 3, 4, একটা দাগ, 5, দুটো দাগ, 7। এরপর আমরা দেখব 41 থেকে 50, 41 থেকে 50, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা পেলাম 41 থেকে 50 পেয়ে গেছি আমরা 8টা। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 8টা। এরপর আমরা বের করবো মোট পরিসংখ্যা কত। মোট আমাকে কোশ্চেনে বলেছে 40, এখানে আমার যোগফলটা হতে হবে 40। হ্যাঁ, যোগফলটা 40 হচ্ছে, তারপর আমার ঠিক আছে। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, পরের ক্লাসে বাকি অঙ্কগুলো হবে। ধন্যবাদ।